ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে বান্দা, অনেক তুমি গুনাহ করেছো রে বান্দা, আমার রহমত তোমার গুনার থেকে অনেক বড়, আমার রহমতের কোনো শেষ নাই। বান্দা তুমি তওবা করো, তাওবাতান নাসুহা, ভালো তওবা করো বান্দা, ভালো তওবা যদি তুমি করো, আমি আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নিয়ে যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। আল্লাহ বলছে গুনাহ অনেক করেছো, পৃথিবীর মায়ায় ধোকায় পড়ে, তুমি সময় আছে তওবা করো, আমি তাহলে তোমার তওবা ক্ষমা করে দিয়ে কবুল করে নেব। জোরে হবে না সুবহানাল্লাহ। আর যদি তওবা না করে মারা যাও, আমি আল্লাহ তাআলা তাহলে তোমাকে ঠিকানা দেব জাহান্নাম, তোমার ঠিকানা হবে জাহান্নাম। মরণের যখন সময় তোমার চলে আসবে, মরণের জাতনদানি যখন তোমার আরম্ভ হবে, তখন যদি তুমি তওবা করো, তোমার তওবা আর কার্যকর হবে না, তোমার তওবা আর কবুল হবে না। এই আপনারা সবাই ফেরাউনের ঘটনা শুনেছো তো? ফেরাউনের সবাই জানো, ফেরাউন এত বড় কাফের, এত বড় নিকৃষ্ট ছিল, ফেরাউন নিজেকে কি বলে দাবি করেছিল? খোদা বলে দাবি করেছিল। সে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় খোদা। কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা পছন্দনীয় হয় নাই। আল্লাহ তাআলা ফেরাউনকে লাশ পর্যন্ত এমন ভাবে মেরেছিল, শুনেছো সবাই কম বেশি, বাহরে কুলজুম, অর্থাৎ নীলনদ, যাকে আমরা নীলনদ বলে চিনি, সেটাকে বলে বাহরে কুলজুম। ওই বাহরে কুলজুম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার লস্কর বাহিনীদেরকে নিয়ে বাহরে কুলজুমের কাছে গিয়েছে, আল্লাহকে বলছে আল্লাহ এত বড় সমুদ্র, কি বড় বড় ঢেউ, আল্লাহ ফেরাউন আমার পিছনে পিছনে তেড়ে আসছে আমাকে মারার জন্য, আমার লস্কর বাহিনীকে মারার জন্য তেড়ে আসছে, আল্লাহ এই ফেরাউনের হাত থেকে কিভাবে বাঁচবো? আল্লাহ তাআলা বলে মুসা, তোমার হাতে যে লাঠি আছে, মুসা আলাইহিস সালামের হাতে কি থাকতো? সব সময় একটা লাঠি থাকতো। উনি মেষ চড়াতো, ছাগল চড়াতো, গাছের পাতা পাড়তো, ওই লাঠি দিয়ে, ওই লাঠি আবার মাঝে মাঝে সাপ হয়ে যেত। কি হতো? সাপ হয়ে আবার যেত আল্লাহ তাআলার হুকুমে। তো আল্লাহ তাআলা বললেন মুসা, ও নবী, তুমি সমুদ্রতে লাঠি দিয়ে আঘাত করো। কি করো? সমুদ্রতে লাঠি দিয়ে আঘাত করো। আল্লাহ তাআলার হুকুমে মুসা আলাইহিস সালাম লাঠিটা যেই আঘাত করলেন, আল্লাহ তাআলার হুকুমে সমুদ্রের উপর থেকে একটা নয় 12টা রাস্তা তৈরি হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বললেন মুসা, তোমার কোনো চিন্তা নাই, যে মানুষ, যে নবী আমার হয়ে যায়, যে বান্দা, যে বান্দি আমার হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তার হয়ে যাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে আমার বান্দা, যে আমার বান্দি আমাকে একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ তাআলা তাকে বান্দা বলে ডাকি। যে বান্দা আমার দিকে হেঁটে 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 আসে, আমি আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে দৌড়ে যায়। ও ভাইরা বাবাজিরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে সমুদ্রের পানির উপরে লাঠি দিয়ে আঘাত করলেন। আল্লাহ তাআলার হুকুমে সমুদ্র রাস্তা তৈরি হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লস্কর বাহিনীদেরকে নিয়ে আল্লাহ তাআলার হুকুমে সমুদ্র অতিক্রম করছেন, রাস্তা পার হয়ে যাচ্ছেন। উপরে যখন পৌঁছে যায়, এদিকে ফেরাউন লস্কর বাহিনী মুসা আলাইহিস সালামকে ধাবিত করতে করতে সমুদ্রের কাছে পৌঁছে যায়। কোথায় পৌঁছে যায়?